আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী হাতে মাখা ছোলা বুটের কালো ভুনা। তো এটি রান্না করতেও সহজ আর খেতেও দারুণ টেস্টি। তো এটা করতে কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 কাপের মতো ছোলা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে এরকম হাতের আঙ্গুল দিয়ে টিপ দিলে মাঝখান থেকে যদি 2 ভাগ হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে এটা একেবারে সিদ্ধ করার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি পানি ঝরিয়ে কড়াইয়ের ভিতরে সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা। এখন আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিব 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে নিব 1/2 চা চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়া আর দিয়ে নিচ্ছি আমি একেবারে 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। যদি আপনাদের হাতের কাছে গরম মশলার গুঁড়া না থাকে তাহলে গোটা গরম মশলা দিয়ে নিলেও চলবে। আর সামান্য তেল দিয়ে নিয়েছি আর একটি তেজপাতা। তো এগুলো দেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দর করে মশলাগুলোকে প্রায় 3-4 মিনিট ধরে মেখে নিতে হবে। যত বেশি মাখানো হবে ততই কিন্তু ভালো লাগবে। যত বেশি ভালো করে মাখানো হবে ততই কিন্তু মজার হবে। তো আমিও সেরকম খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে আমার হাতে যে মশলাটুকু লেগেছিল সেটি আমি ধুয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো প্রায় 4 কাপের মতো পানি আমি দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে কিন্তু আমি জাল করব প্রায় 45 মিনিটের মতো। তো এর আগে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আপনারা নামিয়ে নেবেন। তো আমার এটাকে সিদ্ধ করতে প্রায় 45 মিনিটের মতো লেগেছে। তো প্রায় প্রথমে এটা বলক আসার পরে আপনাদের দেখিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার 45 মিনিট এটাকে সিদ্ধ করা শেষ। দেখিয়ে দিচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে। সব যে পেঁয়াজ ছিল মোটা মোটা সেগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর পুরোপুরি একেবারে পানিটাও অনেকটা টেনে এসেছে। তো এখন আমি এটাকে বাগার দিব। এর জন্য চুলায় কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি অল্প কিছু জিরা আর একটি শুকনা মরিচ মাঝখান থেকে 3 টুকরা করে আমি তেলের উপর দিয়ে নিয়েছি। আর এখন আমি একটি পেঁয়াজ কুচিয়ে তেলের উপর দিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন একটু লালচে বর্ণ ধারণ করবে তখন আমি সেই ছোলা বুটগুলো এর ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এর গায়ে যে ঝোল ঝোল মশলাটুকু লেগেছিল সেটা কিন্তু সম্পূর্ণ টানিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু খেতে মজা হবে না। আর প্রায় 2-3 মিনিট হাই হিটে জাল করার পরে এর গায়ের সম্পূর্ণ ঝোলটুকু কিন্তু টেনে আসবে। আর এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে ছোলাটা ঢেলে দেওয়ার পরে পেঁয়াজের গায়ের থেকেও একটি ঘ্রাণ এর সাথে ছড়িয়ে পড়বে। তো এভাবে করে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এটি কিন্তু অন্যান্য সাধারণ ছোলা ভুনার তুলনায় অনেকটাই মজা হয়। এই হাতে মাখা ছোলা ভুনার যে ইয়াটা আপনাদেরকে দেখালাম, অবশ্যই আপনারা এভাবে করে খাবেন এবং আমাদেরকে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে।
তো আমিও খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ টেস্টি হয়েছে এটি। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।